জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে 12 মাসের 13 পার্বণ, তার মধ্যেই রয়েছে বৈশাখ মাসের এই পবিত্র দিনে সর্বশ্রেষ্ঠ উৎসব পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর এটি পালিত হবে বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হবে অক্ষয় তৃতীয়া। আর এটি একটি পবিত্র উৎসব বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি, যার গুরুত্ব অপরিসীম ধর্মীয় শাস্ত্রে। অক্ষয় তৃতীয়ার অর্থ হল যা কখনোই শেষ হয় না, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুযায়ী এই তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থেকে যায়। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় এবং অক্ষয় পুণ্য হয়। আর এই পবিত্রময় তিথিতে যদি কোনো খারাপ কার্য করা হয়, এটা কিন্তু অক্ষয় পাপ হিসেবে সঞ্চয় হয়ে যায় আপনার জীবনে, আপনার ভাগ্যে। তাই বন্ধুরা, এই পবিত্রময় অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কাজ এবং শুভ কাজ করার চেষ্টা করুন। অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ ফলদায়ী একটি বিশেষ দিন। বহু প্রাচীনকাল থেকেই এই তিথি হিন্দুরা ভক্তি ভরে নিষ্ঠার সহিত পালন করে আসছে। অক্ষয় শব্দের অর্থ যা কোনো দিনই ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে আপনি যে কোনো শুভ কাজ করবেন তা কিন্তু চির অক্ষয় রূপে থেকে যায়। তাই এই বিশেষ দিনে নানান শুভ কাজ করার বিধান দিয়েছে প্রাচীন শাস্ত্রে। হিন্দু সনাতন শাস্ত্র মতে এই পবিত্র দিনে নানান ধরনের শুভ কাজ করার সূচনা হয়েছিল। তাই এই দিনটিকে শুভ কাজ করার জন্য বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়। আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল, অর্থাৎ এই পবিত্র দিনে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিন গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারতের সূচনা করেন। আর এই পবিত্রময় দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনে সত্যযুগের অবসান ঘটে এবং ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্যে অধিপতি হওয়ার আশীর্বাদ দান করেন। এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে তাই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা গ্রহণ করেন, এবং এরই ফলে শ্রীকৃষ্ণ তার সকল প্রকার দুঃখ মোচন করেছিলেন। এই পবিত্র দিনে শরণাগতদের পরিত্রাণের দাতা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ আখ্যা বা পরিচিতি লাভ করেন। দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। এই পবিত্র দিনে পুরীতে শ্রী জগন্নাথের রথ নির্মাণ শুরু হয়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার এই দিনটি হিন্দু এবং জৈন সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অল্প দানে বিশেষ করে এই 5টি জিনিস যদি আপনারা ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এর ফলে সারা বছর এবং সারা জীবন সুখ শান্তি ঐশ্বর্যে কাটাতে পারেন আপনি। অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে স্বর্ণ ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে এই 5টি সামান্য কিছু মূল্যের পরিবর্তে আপনি কিন্তু বাজার থেকে কিনে আনতে পারেন। এটি আপনার ভাগ্য পরিবর্তনের বিশেষ মাধ্যম হতে পারে। এমনটাই বিশ্বাস করা হয় যে এটি সৌভাগ্য সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার উপবাস করলে আপনার জীবনে সৌভাগ্য সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ হয় বলে এমনটাই বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, অবশ্যই
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। আর এটি বৈশাখ মাসের শুক্লাপক্ষের তিথিতে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। তো বন্ধুরা, আজকের দিনে চিরস্থায়ী আশীর্বাদ পেতে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনটিতে চিরন্তন রূপে আশীর্বাদ পেতে অবশ্যই বাজার থেকে এই 5টি জিনিস স্বল্প দামে নিয়ে আসুন। দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি পবিত্র দিন। এই শুভ দিনে শুভ কাজ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এর পুণ্যফল কিন্তু অক্ষয়, যা কখনোই হ্রাস পায় না। এই বিশেষ পবিত্র দিনে বাড়ি ঘর ক্রয়, গাড়ি ক্রয়, জমি ক্রয়, যে কোনো অলংকার, উপনয়ন, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, এই সমস্ত কিছু কিন্তু এই পবিত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের প্রাচীন শাস্ত্রে। তাই বন্ধুরা, আপনারা যদি কোনো শুভ কাজ করার মনস্থির করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সেই কার্য কিন্তু সম্পন্ন করতে পারেন। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এছাড়াও এই দিনে কোনো দান এবং ধ্যানের এবং গঙ্গা স্নানের বিশেষ কিন্তু মাহাত্ম্য রয়েছে। এই দিন গঙ্গা স্নান করলে আপনার জীবনে থাকা সমস্ত রকম পাপ কিন্তু বিনষ্ট হয়ে যাবে। এই দিনটি মহাভারতের যুগের সমাপ্তি চিহ্নিত করে। এমনটাই প্রাচীন শাস্ত্রে কথিত রয়েছে যে এই গঙ্গা স্নান অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যদি গঙ্গা স্নান করা হয় তাহলে অনেকাংশে বহু দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। কারণ এই পুণ্যময় অক্ষয় তৃতীয়ার দিনেই স্বর্গলোক থেকে সমস্ত দেবদেবীরা গঙ্গা বুকে অবতরণ করেন। তাই এই দিনে গঙ্গা স্নানের কিন্তু গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানের পর জপ, তপ, দান, ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয়। এই দিন জপ, ছোলার ডাল, আটা ব্রাহ্মণদের দান করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা লক্ষ্মীনারায়ণ কিংবা লক্ষ্মী গণেশের পুজো 19শে এপ্রিল রবিবার কিংবা 20শে এপ্রিল সোমবার, এই দুদিনই কিন্তু করতে পারেন পুজো। এই দুটো দিনই অত্যন্ত শুভ সময় রয়েছে। বন্ধুরা, এই দুটো দিনই কিন্তু সবথেকে শুভ সময় রয়েছে 19শে এপ্রিল 10টা 12 মিনিট থেকে 12টা 20 মিনিট পর্যন্ত। এটি 20শে এপ্রিলও ঠিক একই টাইমে আপনি পুজো করে নিতে পারেন। এগুলি অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 19শে এপ্রিল রবিবার 10টা 10 থেকে এবং অক্ষয় তৃতীয়ার এই তিথিটি শেষ হচ্ছে 20শে এপ্রিল সোমবার সকাল 7টা 27 মিনিট পর্যন্ত। কিন্তু বন্ধুরা, যেহেতু সূর্যোদয়টা 20শে এপ্রিলও পাওয়া যাচ্ছে, সেই হেতু শুভ সময় কিন্তু গোটা দিনই থাকছে। আপনি যে কোনো সময় 20শে এপ্রিল পুজো করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব কোন সেই 5টি জিনিস যেগুলি আপনি বাজার থেকে অক্ষয় তৃতীয়ার আগের দিন কিনে আনবেন। আর এই জিনিসগুলি আপনার জীবনে বহু গুণ সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে। বন্ধুরা, এই পবিত্রময় অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনারা স্বর্ণ কিনতে বা সোনা কিনতে না পারেন তাহলে কিন্তু স্বল্প পয়সা দিয়ে এই 5টি জিনিস কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে এই দিনটিকে একমাত্র চিহ্নিত করা হয়। এই 5টি জিনিস আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন বন্ধুরা। তার মধ্যে প্রথমটি হচ্ছে সোনা বা রূপার অলংকার। বিশ্বাস করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বর্ণ বা রূপা ক্রয় করলে তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পায় এবং এই সম্পদ চিরন্তন হিসেবে অর্থাৎ চিরস্থায়ী সম্পদ হিসেবে থেকে যায়। এর কখনোই হ্রাস হয় না বা কমে যায় না।
এর ফলে পরিবারের আর্থিক শ্রী বৃদ্ধি ঘটে। বন্ধুরা, আপনি যদি সোনা কিনতে না পারেন তাহলে রূপার গয়না কিংবা 1 টাকার একটি রূপার কয়েন সমানভাবে শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় যে জিনিসটি আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন বন্ধুরা, সেটি হচ্ছে নতুন বাসনপত্র। এই অক্ষয় তৃতীয়ার দিন যারা সোনা বা রূপা কিনতে পারছেন না, সেক্ষেত্রে তারা কিন্তু যে কোনো নতুন বাসন কিন্তু কিনে আনতে পারেন। এটি স্টিল, তামা বা পিতলের হতে পারে। এগুলি শুভ হিসেবেই চিহ্নিত করা হয়। বিশেষ করে এই দিন নতুন কলসি বা জলের পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, 3 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে গণেশ এবং লক্ষ্মীর যুগল মূর্তি। বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি চিরন্তন বজায় রাখার জন্য এই দিন লক্ষ্মী এবং গণেশের যুগল মূর্তি বা ছবিও আপনি কিনতে পারেন। এটি দিনটি অবশ্যই অনেক ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পূজা করা হয়ে থাকে। এই দিন ব্যবসায়ীরা গণেশের পুজো করে নতুন খাতা খুলে থাকেন। 4 নম্বর যে বস্তুটির কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে শঙ্খ বা কড়ি। অক্ষয় তৃতীয়ার এই পুণ্যময় দিনে কড়ি কিনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে কড়িও কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসে। এই দুটি জিনিসই মা লক্ষ্মীর ও সমৃদ্ধির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্র থেকেই আবির্ভূত হয়েছিলেন এবং এই শঙ্খ কড়িও কিন্তু সমুদ্র থেকেই আবির্ভূত হয়। তাই এগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস বলে মনে করা হয়। এগুলি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার পুণ্যময় দিনে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীও আপনার গৃহে চিরন্তন রূপে স্থায়ী হবে। এর ফলে আপনার বাড়িতে থাকা নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি চিরতরে দূর হবে এবং শঙ্খকে বিজয়ের প্রতীক হিসেবেও মানা হয় এবং শঙ্খ বাড়িতে রাখলে পজিটিভ এবং শান্তি বাতাবরণ সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই পবিত্রময় দিনে অবশ্যই কড়ি এবং শঙ্খ ক্রয় করে আনুন। বন্ধুরা, 5ম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে লবণ। এই অক্ষয় তৃতীয়ার দিন লবণ বা নুন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র এবং বাস্তুবিদরা জানায়, লবণ যদি কেউ এই অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করে আনেন তাহলে নেতিবাচক শক্তির বিনাশ হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। যেহেতু সমুদ্র থেকে লবণের উৎপত্তি এবং দেবী লক্ষ্মীও কিন্তু এই সমুদ্র থেকেই উদ্ভূত বা আবির্ভূতা হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়, তাই লবণকে দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি বস্তু বলেই মনে করা হয়। আর্থিক উন্নতির জন্য অবশ্যই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন স্বর্ণ বা রূপা কিনতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এই 5টি জিনিসের যে কোনো একটি জিনিস কিংবা 5টি জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন। এর ফলে দেখবেন আপনাদের সৌভাগ্য ফিরে আসবে, আপনাদের আর্থিক অনটন অভাব কেটে যাবে, বৃদ্ধি পাবে সুখ, ঐশ্বর্য এবং সমৃদ্ধি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। দিনটি সকলের খুব ভালো কাটুক। জয় মা লক্ষ্মীর জয়।